এ বার্সেলোনা ভালো খেলছে, তা হাইরে গেছে মামা। এ ভালো খেলছে ভাই, অবশ্য বল চান্স প্রকাশে পাইছে ছিল। বেশি। চান্স পাইছে রিয়াল বেশি আসলে। হ্যাঁ, ইন্ডেক্সিং আর হ্যাশিং। দেখ, ইন্ডেক্সিংটা কেন ইউজ করা হয়? তো আমার সিপিইউ কি হয়, অনেক ফাস্ট হয়। সিপিইউ অনেক ফাস্ট হয়। এখন আমার হুম ডাটাবেসটা কই থাকে? সেকেন্ডারি মেমোরিতে। এটা আমার হুম ডাটাবেস এখানে থাকে সেকেন্ডারি মেমোরিতে। হুম তাহলে আমার যখন কোয়েরি রান করি, কই সিপিইউতে রান হয়। তাহলে হুম সিপিইউ কই যাবে? L1 ক্যাশে, যেটা অনেক ফাস্ট হয়। হুম L1 ক্যাশ থেকে L2 ক্যাশে যায়। L2 হুম ক্যাশ থেকে মেন মেমোরিতে আসে। তাহলে এইখানে হুম সকল প্রোগ্রামগুলো রান হয়, এখানে ডাটাবেসটা আসে, মেনলি ক্যালকুলেশনগুলো হয়। তাহলে হুম মেন মেমোরি থেকে কি করে, আমার সেকেন্ডারি মেমোরি অনেকগুলো ডিস্কে ভাগ করা থাকে, কিন্তু অনেকগুলা হুম ডিস্কে ভাগ করা থাকে। হুম তাহলে মেন মেমোরিতে কি করে, এক একটা ডিস্ক নিয়ে আসে। ফর এক্সাম্পল, তুই রহিম যারে তারে খুঁজে বাইর করতে চাস। এখন এই ডাটাবেস আমার অসংখ্য লাখ লাখ ডাটা আছে। এই লাখ হুম লাখ ডাটা আবার কয়েকটা পার্টে ভাগ করা আছে। তাহলে হুম তুই কি করবি, এক একটা পার্ট নিয়ে আসবি মেন মেমোরিতে, এইখানে আইসা এখানে হুম খুঁজবি যে কই আছে রহিম। রহিম এখানে নাই, এটা আবার সেকেন্ডারি মেমোরিতে পাঠাই দিবি। আবার এই ডিস্কটা নিয়ে আসবি, নিয়ে হুম এসে কি করবি, আবার রহিম নামে তার নামটা খুঁজবি। এভাবে পুরো সেকেন্ডারি মেমোরিকে সার্চ করা লাগতেছে না? হুম হুম কারণ এটা অনেক কি সময় সাপেক্ষ ব্যাপার, খুবই সময় সাপেক্ষ। হ্যাঁ রহিমকে খোঁজার জন্য হ্যাঁ আমার পুরা ডাটা বেস খোঁজা লাগতেছে। তাহলে হ্যাঁ, এই সময়টা একটু দূর করে, একটু কমায়, সেটা হলো আমার ইন্ডেক্সিং। বুঝতে পারছি। তাহলে ইন্ডেক্সিং কি করে, মেনলি বইয়ের মতো। তো আমরা শুরুতে আমরা কি করে বলছিলাম যে একটা আমরা ধর বয়েলের সূত্র, তুই বয়েলের সূত্র এটা খুঁজে বাইর করতে চাস বই থেকে, ফিজিক্স বই থেকে। তোর হ্যাঁ কাছে যদি শুরুতে সূচিপত্রটা না থাকতো, তুই কি করতি, ফিজিক্সের প্রথম পৃষ্ঠা উল্টাতি, বয়েলের সূত্র খুঁজতি, দেন সেকেন্ড পৃষ্ঠা উল্টাতি, বয়েলের সূত্র খুঁজতি, এভাবে করতে করতে পুরো 300 পেজ খুঁজতে। হুম কিন্তু সূচিপত্র থাকার কারণে আমার কি হইতেছে, যে আমি জানি যে বয়েলের সূত্রটা একটা আদর্শ গতিবিদ্যার পার্ট। তাহলে শুরুতে দেখবি হুম সূচিপত্রে যে কই আছে আদর্শ গ্যাস, দেখবি আদর্শ গ্যাস আছে 10 চ্যাপ্টার, এটা কোন পেজে আছে এখান থেকে খুঁজে বের করতে। তাহলে ওই পেজে হুম ডাইরেক্ট চলে যাবি, হুম চলে যায় জাস্ট ওই অধ্যায়টা এবার আমি খুঁজবো। এটা কি পুরো বই সার্চ করা লাগতেছে না। তাহলে ইন্ডেক্সিং এর কারণে আমার কি হইতেছে, পুরা অর্ধেকেরও অর্ধেক সময় কম লাগা যেতেছে। আমার হুম আর পুরো ফিজিক্স বইটা সার্চ করার দরকার পড়তেছে না, আমি ডাইরেক্ট ওই অধ্যায়ে যাই, জাস্ট ওই অধ্যায়টা সার্চ করতেছি। হ্যাঁ এটাই আমার ইন্ডেক্সিং। তো হুম ফিজিক্সে মাত্র যেটা বললাম, এটা ডাটাবেজও সেম। এখন ইন্ডেক্সিং পড়ার আগে, ইন্ডেক্সিং কিভাবে করা হয় মেনলি, ডাটা আমার কি হয়, মেমোরি তো এগুলো কি করা হয়, ম্যাপ করা হয়। আমার একটা এরকম টেবিল থাকে, টেবিলে তোর আইডি থাকে। তাহলে আমার কোন বেসিসে কোনো একটা ডাটা খুঁজতে চাই, আমি ফর এক্সাম্পল যার আইডি 102 তারে খুঁজতে চাই। তাহলে আমার হুম একটা সার্চ কি লাগবে, কারে ধরে আমি সার্চ করতে চাই। তাহলে ওইটাকে আমি বলছি হুম সার্চ কি, কারে ধরে আমি ওকে সার্চ করতে চাই। আর ওই ওকে 102 সেকেন্ডারি মেমোরির কই আছে, মেমোরি অ্যাড্রেসটা এখানে স্টোর করে রাখা, এটা কি পয়েন্টার। বুঝতে পারছি। তাহলে একটা ইন্ডেক্স কিভাবে তৈরি হয়, একটা সার্চ কি থাকে, কারে ধরে আমি সার্চ করতে চাই, আর ওই সার্চ কি এর ডাটাবেসটা কই আছে, পয়েন্টার, ওইটা মেমোরি অ্যাড্রেসটা ধরে রাখে। পয়েন্টারটা অ্যাকচুয়ালি কোনটার অ্যাড্রেসটা ধরবে? এখানে যে সার্চ কি, ধর এখানে 102 আছে, তাহলে হ্যাঁ, এখানে 102 এর মেমোরি অ্যাড্রেসটা ধরে রাখে। বুঝতে পারছি, মানে 102 ইন্ডেক্স আইডির মধ্যে যতগুলো ইনফরমেশন ওটার মেমোরি অ্যাড্রেস ধরে রাখে। হ্যাঁ, ওকে। বাট ইন্ডেক্স ইভালুয়েশন ম্যাট্রিক্স, এখানে কিছু ইভালুয়েশন ম্যাট্রিক্স বলতে কিছু আছে। ফর এক্সাম্পল অ্যাক্সেস টাইপ। অ্যাক্সেস টাইপ মানে কি, তো ডাটাবেস থেকে ওই জিনিসটা খুঁজে বাইর করতে কত সময় লাগতেছে, অ্যাক্সেস করতে কত সময় লাগতেছে, ওটা অ্যাক্সেস টাইম। ইনসার্শন হুম টাইম কি, ইনসার্ট ডাটা টেবিলে ইনসার্ট করতে একটা ডাটা কত সময় লাগতেছে। ডিলিশন টাইম কি, তো ডিলিট করতে কত সময় লাগতেছে। হুম, আর এটা কি জানি না, এটা একটু দেখে নিস, এগুলো লাগবে না বেশি। আচ্ছা, স্পেস ওভারহেড, ওকে। এবার
এরকম মনে হয় না। এখন ইন্ডেক্সিং মেইনলি কয় প্রকার, ইন্ডেক্সিং তো বুঝতে পারছোস। হ্যাঁ হ্যাঁ তাহলে ইন্ডেক্সিং আর হ্যাশিং দুইটা আলাদা প্রসিডিউর। ওকে তাহলে আমরা ইন্ডেক্সিংটা পড়বো, দেন হ্যাশিং আরেকটা প্রসিডিউর, হ্যাশিংও করা হয়। তাহলে আমরা এখন জাস্ট ইন্ডেক্সিংটা পড়বো। ওকে ইন্ডেক্সিং কয় প্রকার? ইন্ডেক্সিং দুই প্রকার, একটা অর্ডার ইন্ডেক্সিং, একটা হ্যাশ ইন্ডেক্সিং। ওকে একটা অর্ডার ইন্ডেক্সিং আর একটা হ্যাশ ইন্ডেক্সিং। হুম অর্ডার ইন্ডেক্সিংটা আমরা আগে পড়বো, দেন হ্যাশ ইন্ডেক্সটা পরে পড়বো। হুম হ্যাশ ইন্ডেক্স গুলো মেইনলি বাকেট লিস্ট করা হয়, একটু দেখবো পরে। তাহলে আপাতত অর্ডার ইন্ডেক্স গুলা করি। তাহলে আমার ইন্ডেক্সিং কয় প্রকার? দুই প্রকার, একটা অর্ডার ইন্ডেক্স একটা হ্যাশ ইন্ডেক্স। এই অর্ডার ইন্ডেক্স মানে কি, আমার যে টেবিলগুলো থাকবে এই টেবিলটা এটা সর্টিং আকারে থাকবে। যেটা আমার সার্চ কি থাকবে সেটা অলওয়েজ সর্টিং আকারে থাকবে, সার্চ কিটা অলওয়েজ সর্টিং আকারে থাকবে। তাহলে অর্ডার ইন্ডেক্সিং বুঝছস কি, যেটা আমার সর্টিং আকারে থাকবে। এখন এই অর্ডার ইন্ডেক্স আবার তিন প্রকার, একটা কি প্রাইমারি ইন্ডেক্স, একটা সেকেন্ডারি ইন্ডেক্স, আর একটা কি ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল। কি বললাম? অর্ডারিং মানে অর্ডার ইন্ডেক্স এটা আবার তিন প্রকার, একটা প্রাইমারি ইন্ডেক্স, একটা সেকেন্ডারি ইন্ডেক্স, একটা ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল। এন্ড প্রাইমারি ইন্ডেক্সকে আবার ক্লাস্টারিং ইন্ডেক্স বলা হয়, সেকেন্ডারি ইন্ডেক্সকে নন ক্লাস্টারিং ইন্ডেক্স বলা হয়, এটা মাথায় রাখিস। এখন প্রাইমারি ইন্ডেক্সিংটা কি? প্রাইমারি ইন্ডেক্সিং কি, ধর আমার ডাটা টেবিলটা সাজানো আছে, এটা কি আইডিয়ার বেসিসে, আইডিয়ার বেসিসে সাজানো আছে, 101 102 103 এভাবে সাজানো আছে। এখন আমি যে ডাটাটা খুঁজতে চাই ওই ডাটাটা আমি কি আইডির উপর বেস করে খুঁজতে চাই। তাহলে সার্চ কি আইডি, আবার এই টেবিলটা কার উপর সর্ট করা, আইডির উপর বেস করে সর্ট করা। তাহলে এটাকে বলা হয় প্রাইমারি অর্ডারিং ইন্ডেক্স, প্রাইমারি অর্ডার ইন্ডেক্স আর কি। বুঝছো একটু? এবার সেকেন্ডারি ইন্ডেক্সটা কি, তোর আমি বললাম কি আইডির উপর বেস করে আমার টেবিলটা সর্টিং করানো 101 102, কিন্তু আমি ফাইন্ড করতে চাই তার নেম আকার, যে আমি তারে খুঁজে বাইর করতে চাই যার নাম রহিম, কিন্তু আমার টেবিলটা সর্টিং করা কার উপর, আইডির উপর বেস করা। তাহলে এখানে যার উপর সর্টিং এর উপর সেটা আমার সার্চ কি হইতেছে না, ইজ নট ইজ ইকুয়াল টু সার্চ কি। তো এটা যদি হয় তাহলে এটা আমার সেকেন্ডারি অর্ডারিং ইন্ডেক্স। ওকে ওকে এবার ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল কি, ওটা লিংক লিস্ট আকারে আমার তৈরি করা হয়, একটু পরে দেখবো এটা। তাইলে প্রাইমারি সেকেন্ডারি ওকে হ্যাঁ প্রাইমারি হচ্ছে যেটার উপর সর্ট করা হয় ওটার উপরেই সার্চ, আর ওটা হচ্ছে যেটার উপর সার্চ করা হয় অন্যটার উপরে সার্চ। হ্যাঁ তাহলে এবার আমরা করবো কি প্রাইমারি ইন্ডেক্সটা। প্রাইমারি কি, যেটার উপর সর্ট করা ওইটাই আমার সার্চ কি, যেটার উপর সার্চ করা এটা আমার সার্চ কি। এখন ডেন্স মানে কি, এটা আমার কি মেইন ডাটাবেসটা সেকেন্ডারি মেমোরিতে আছে, আর এটা আমার কি ইন্ডেক্সটা। এখন অর্ডারিং যেহেতু অবশ্যই সর্টিং করা থাকবে, এখন সর্টিং করা কার উপর দেখতো, এই যে দেখ নেমের উপর। তাহলে সিটের নামের উপর আমার কি করা, অর্ডারিং করা, এই সিটের নামের উপর অর্ডারিং করা, এটা আমার কি আছে কি বলে লেক্সিকোগ্রাফিক্যালি সর্টিং করা আছে। আর আমার ইন্ডেক্সটা তৈরি হয়েছে কি ওই নামের উপর বেস কইরা, আমার এই ব্রাইটন এটা কই আছে তার মেমোরি অ্যাড্রেসটা ধরে রাখছে, দেন ডাউনটাউন এটা কই আছে তার মেমোরি অ্যাড্রেসটা ধরে রাখছে, দেন মাইনাস এটা কই আছে এটার মেমোরি অ্যাড্রেসটা ধরে রাখছে। তাহলে ডেন্স ইন্ডেক্সটা কি, প্রত্যেকটার জন্য এক একটা মেমোরি অ্যাড্রেস ক্রিয়েট হয় প্রত্যেকটার জন্য। তাহলে প্রত্যেকটা ইউনিকের জন্য এক একটা করে মেমোরি অ্যাড্রেস তৈরি হবে। তাহলে আমাকে যদি বলে ডাউনটাউন কই আছে, আমি সোজা ইন্ডেক্স ফাইলে আসবো, ডাউন ফাইলে আসবো, ডাউন ফাইল থেকে আমি দেখবো সেকেন্ডারি মেমোরিতে ডাইরেক্ট চলে যাবে। ওকে আমার আর পুরো ডাটাবেস খোঁজা লাগতেছে না, আমি ইন্ডেক্সে আসবো, দেখবো ডাউনটাউন কেসে এর মেমোরি অ্যাড্রেসে ডাইরেক্ট চলে যাবে। আর এখানে মনে রাখিস জাস্ট ইউনিক গুলো কিন্তু স্টোর হয়, দেখ ডাউনটাউন দুইবার আছে কিন্তু জাস্ট প্রথমটার মেমোরি অ্যাড্রেসটা ধরে রাখবে। ওকে
এখন ধর আমি ডাউনটাউন খুঁজতে চাই, তার আইডি হলো 110, তাহলে আমি তো জানি প্রথম ডাউনটাউন কি আছে, দেন নিচে চলে আসলে তো আমি ওইটা পাওয়া যাবো। ওকে, এটা হলো ইন্ডেক্স। ইন্ডেক্সকে প্রতিটার জন্য এক একটা করে আমার কি থাকে, রেকর্ড থাকবে। হ্যাঁ রেকর্ড থাকে। এবার হলো স্পার্স। এখন ওকে, এটা সমস্যা কি ছিল, এটা কি অনেক জায়গায় খাইতেছে না, আমার তো লাখ লাখ ইউনিক আইডি থাকে, তাহলে আমার লাখ লাখ ইন্ডেক্স তৈরি করতে ইচ্ছেছে না, হ্যাঁ এটা কি একটু বেশি স্পেস খাই ফেলতেছে না? হ্যাঁ এটা তো আমার ওই সেম আগের মতো হয়ে যেতেছে, আমার পুরো ইন্ডেক্সিং এ বড় হয়ে যেতেছে, মেমোরি বেশি খাইতেছে, আমার ইন্ডেক্স বড় হইলে আমার ওইখানে সার্চ করা লাগতেছে অনেক সময় সাপেক্ষ, আলটিমেট লাভ করে হ্যাঁ সমান হয়ে যেতেছে। কিন্তু এটা একটা সুবিধা হ্যাঁ। আছে, এটা কি অনেক ফাস্ট, হুম। তুই কি আসবি কারণ ডাইরেক্ট ম্যাপ করা যাবে। ডাইরেক্ট চলে যাবি, হ্যাঁ। মাঝখানে কোনো নাই। এটা অনেক ফাস্ট, কিন্তু এটা মেমোরি খায় অনেক বেশি। এবার ওকে। স্পার্স ট্রিতে কি কাজ করছে, ও সবগুলোর জন্য নেয় নাই, ও কি করবে যে কোনো একটা, মানে কিছু কিছুর জন্য নিবে, সবগুলোর জন্য নিবে না, তোরে বইলা দিবে যে কোশ্চেনে তুমি তিনটা তিনটা করে নাও। এখানে কয়টা করে নিছে, 1 2 3, এই যে প্রথম তিনটা নিছে, দেন তিনটা নেওয়া শেষ, পরের তিনটা চারটা নিছে, এরকম। হুম। তাহলে এটা কিভাবে নিছে তোরা বইলা দিবে যে কয়টা 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 আমার স্পার্সটি গঠন হবে, ওকে। আর চারটা কইরা হুম। বা তিনটা কইরা। তাহলে ও কি চিন্তা করে। জাস্ট প্রথমটা নিবে, দেন তিনটা স্কিপ করবে, দেন আবার তিনটা যেটা পাবে ওইটা মেমোরি অ্যাড্রেস ধরবে, দেন স্কিপ করবে তিনটা, দেন আবার প্রথমটা মেমোরি অ্যাড্রেসটা ধরে রাখবে। তাইলে এভাবে সে স্পার্সটা গঠন করে। এখন এটা তাহলে ডাটা ফাইন্ড আউট কিভাবে করতেছে, ডাটা ফাইন্ড আউট করতেছে, ধর আমার পেরিয়ডস এটা খুঁজতে চাই, তাহলে এটা কি হুম। লেক্সোগ্রাফিক্যালি সার্চ করা। হুম। তাহলে আমি শুরুতে ব্রাইন এন্টনে আসবো, আমার কি খোঁজা লাগবে, পি, পি দিয়া, হ্যাঁ। তাহলে দেখবো বি এখনো পি এর নিচে, তাহলে আমি এখন নিচে যাব এম, হুম। এম কি এম ও পি এর নিচে, হুম। তাহলে আমি এখন কই যাবো, আর এ যাবো, হুম। পরেরটা যাবো, দেখবো এটা আর হুম। একটা পড়ছে, হুম। আর থেকে পি হলো উপরে থাকে, তাহলে হুম। মাস্ট পি আর এর ভিতরে আমার পি নাই, হুম। আরে গেলে কি আর আর নিচে গুলা যা আছে আর এস টি, তার মানে এর মধ্যে পি নাই, সেগুলো যাবে আবার উপরে ব্যাক করবে, এম এ হুম। আসবে, এম এ যে এ এম এ আসবে, এখন এখানে ওই যে পি দেয়া পেরিস এটা খুঁজতে থাকবে, এটা না হুম। পেলে নিচে আসবে, এটা না হুম। পেলে নিচে আসবে, এটা না পেলে নিচে আসবে, যেহেতু লেক্সোগ্রাফিক্যালি সর্টিং করা। বুঝতে পারছি। তাহলে এভাবে মেইনলি স্পার্স ইন্ডেক্সটা কাজ হয়। আর স্পার্স ইন্ডেক্সের সুবিধাটা কি, এটা কি মেমোরি অনেক কম খাইতেছে, হুম। আর এটা বেশি কিন্তু স্লো না, একদম কি স্লো, না। একদম স্লো না, কিন্তু কিন্তু কম্পারেটিভলি ডেন্স থেকে স্লো। হুম। এখন এটাই আসছে আমার ট্রেড অফ বিটুইন ডেন্স এন্ড স্পার্স। এর ট্রেড অফটা কি, কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়। হুম। আমার ডেন্সে কি প্রতিটা এন্টিটির জন্য আমার এন্ট্রি করা ছিল ইন্ডেক্সিং এ, ডেন্স হুম। অনেক ফাস্ট ছিল, কিন্তু এটা অনেক জায়গা খাইতো। হ্যাঁ। তাহলে তুই যদি এমন একটা ডাটাবেস তৈরি করতে চাস যেটা অনেক ফাস্ট হবে, জায়গার তোর হুম। কমতি নাই, সমস্যা নাই, তাহলে তুই ডেন্স হুম। ইউজ করবি। এখন তোর দুইটার মিলবন্ধন লাগবে, তোর মেমোরিও একটু এফিসিয়েন্ট লাগবে, আবার সময় যেন কম লাগে, তাহলে তুই মাস্ট বি স্পার্স ইউজ করবি। স্পার্স কি আছে, একটু সময়টা কম লাগলো, সময়টা বেশি লাগতো, মেমোরিটা কম লাগতেছে, হুম। তাহলে এটাই মিললে ট্রেড অফ। ট্রেড অফ কি, কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়। ডেন্সে আমার জায়গা হারাইতেছি কিন্তু সময় কম লাগতেছে, আর হুম। স্পার্সে জায়গা কম লাগতেছে কিন্তু সময়টা বেশি লাগতেছে। হুম। কিন্তু তোর জন্যই বলে যে দুইটার চেয়ে কোনটা বেশি ইউজফুল, তুই মাস্ট বি স্পার্স ট্রেডটা দেখাবি, হুম। কারণ ওটা বেশি স্লো না, আবার কম মেমোরি খাইতেছে। এবার মাল্টি লেভেল, মাল্টি লেভেল ইন্ডেক্সটা কি, এবার আমার কি থাকে মেনলি, এই ছোট ছোট করে ভাগ করি। এখন ধর ওই আবার ওই পদার্থ ফিজিক্স বই ফিরা যায়, তাহলে আমার কি খোঁজা লাগবে, বয়েলের সূত্র। হুম। তাহলে আমার আগে কি চ্যাপ্টার 10 থাকে, চ্যাপ্টার 10 এর নাম ছিল আইডিয়াল গ্যাস আর গতিতত্ত্ব, তাহলে আমি কি করতাম, আগে চ্যাপ্টার 10 এ ডাইরেক্ট মুভ করতাম,
হুম আমি কি করতাম, চ্যাপ্টার 10 এ মুভ করতাম। তাহলে চ্যাপ্টার 10 পুরোটা আমার সার্চ করা লাগতেছে, তাই না? যদি এটা না হুম এরকম করতাম যে চ্যাপ্টার 10 এটার সাথে আরেকটা সূচিপত্র লাগানো, এই হুম সূচিপত্র কি মিন করবে, এখানে কি কি টপিক আছে, এখানে আছে হুম বয়লের সূত্র, এখানে আছে আইডিয়াল গ্যাসের সূত্রগুলা, হুম আইডিয়াল গ্যাস ফর্মুলা, দেন হুম এখানে আছে ধর গ্যাসের গতিতত্ত্বগুলো আছে, দেন শিশিরাঙ্ক টপিকটা আছে, হুম এখানে আবার টপিক ওয়াইজ ভাগ করা। তাহলে তুই কি করবি, বয়লের সূত্র লাগবে, তুই চ্যাপ্টার 10 এ হুম আসবি, তুই দেখবি এটা তো আইডিয়াল গ্যাসের আন্ডারে, তুই ডাইরেক্ট এখন আইডিয়াল গ্যাসে যাবি। আইডিয়াল গ্যাসে আবার কি করা, আবার আরেকটা লেয়ার তৈরি করা, আবার অনুচ্ছেদ তৈরি করা। আইডিয়াল গ্যাসে কি কি আছে, বয়লের সূত্র, চার্লসের সূত্র, দেন গেলুসাকের সূত্র। দেন আমি কি করবো, বয়লের সূত্র কই আছে ওই পৃষ্ঠাটা আমার মেনশন করা, 1 2 3 4 এ মেনশন করা। তাহলে ইনিশিয়ালি আমার পুরো চ্যাপ্টার 10 খোঁজা লাগতেছে না। আমি কি করতেছি, চ্যাপ্টার 10 একটা হুম অনুচ্ছেদে যাইতেছি, দেন এখান থেকে আবার আরেকটা অনুচ্ছেদে যাইতেছি, এখান থেকে দেন মেইন মেমোরিতে যাইতেছি। তাহলে আমার চ্যাপ্টার 10 কিন্তু কত 40-50 পেজ ছিল, পুরো 40-50 পেজ আমার সার্চ করা লাগতো। এখন কি করতেছে, জাস্ট একটা দুইটা তিনটা চারটা লেভেলে আমি ওই পৃষ্ঠা চলে যাইতেছি। তো এটা আরো বেশি এফিশিয়েন্ট না? হ্যাঁ হ্যাঁ এটা মেনলি মাল্টি লেভেল। চ্যাপ্টার 10 আইটা ইন্ডেক্সে বুঝতে পারছি। করা, এটা আবার আইটা ইন্ডেক্সে করা, দেন এটা আবার মেইন মেমোরির সাথে করা। এই যে এটাই মাল্টি লেভেল, যে চিত্রটা হুম দেখ, হুম বুঝছস? ওকে 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 তাহলে এতটুকুই ছিল মেনলি আমার যে ইন্ডেক্সিংটা, এই যে এই পর্যন্ত। ওকে ওকে এবার ইন্ডেক্স ডিলেশন। ইন্ডেক্স ডিলেশন মানে কি, একটা ডেন্স ইন্ডেক্স কিভাবে ডিলিট করবে। শুনলাম এখন সেকশন বি পড়া শুরু করবে, সাজেশন চাইলে দিয়ে দিলাম। এখন দেখ আমরা ডিলেশন কেমনে করি। প্রথমে ডিলিশন না, আচ্ছা। মানে আমার একটা ডেন্স ইন্ডেক্স আছে, ওই ডেন্স ইন্ডেক্স থেকে আমি একটা ডাটা কেমনে ডিলিট করব। এখন ডেন্স ইন্ডেক্স কি মনে আছে, যে প্রতিটা হ্যাঁ, ডেন্সিং ইন্ডেক্সে প্রতিটা এন্ট্রি ডেন্সের থাকবে। জন্য রেকর্ড থাকবে। হ্যাঁ, এই যে এটাই তো আমার ডেন্স ছিল। তাহলে দেখ একটু দেখ আমার ডাউনটাউন কি, আগে আমার ইনসার্টটা দেখি যে ইনসার্টটা কেমনে হয়, ইনসার্টটা দেখলে দেন ডিলেটটা বুঝতে পারবি। তাহলে ডাউনটাউন কি আছে, দুইটা আছে না। তাহলে আমার ইন্ডেক্সিং কি করতেছে, হুম ডাউনটাউনের জাস্ট প্রথমটার পয়েন্ট ধরে রাখছে, সেকেন্ডটা কি ধরে রাখছে না। না তাহলে ইনসার্ট দুইভাবে হইতে পারে, এক আমার এই পয়েন্টারে কি করবে, জাস্ট প্রথমটার পয়েন্টার ধরে রাখবে, অথবা আমার এই যে পয়েন্টারে আমার দুইটাকে একসাথে পয়েন্ট করে রাখবে। তাহলে দুইভাবে ইনসার্ট হইতে পারে, এটা ডিপেন্ড করে কে ডাটাবেস ডিজাইন করতেছে তার উপর। তাহলে ডেন্সে দুইভাবে ইনসার্ট হইতে পারে, এক যদি একাধিক হয় ডাউনটাউন একই নামে, তাহলে জাস্ট প্রথমটার পয়েন্টার ধরে রাখবে, অথবা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পয়েন্টার এখানে স্টোর হবে। তো ইনসার্ট বুঝতে পারছো কেমন হইতে পারে, দুইভাবে হইতে পারে। ওকে তাহলে এটা হলো আমার মেইন ডাটাবেসটা, এটা আমার মেইন ডাটাবেসটা। এখানে দেখ 102 হুম 102 102, তাহলে 102 এটা কি তিনবার আছে না। তাহলে আমার ডেন্স ফাইল হ্যাঁ 102 এটা কি তিনটার জন্য রেকর্ড ধরে রাখতেছে, দেখ 102 102, একবার করিমের হুম জন্য, একবার আনিকার জন্য, হুম একবার সুমির জন্য। তাহলে বুঝতে ডেন্স পারছি। ফাইল হওয়া সত্ত্বেও এটা কি তিনটার জন্য ধরে রাখছে। তাহলে দুইভাবে ইনসার্ট হইতে পারে, এক হুম জাস্ট প্রথমটার পয়েন্ট করে রাখবে, অথবা তিনটার জন্য পয়েন্ট করে রাখবে, তিনটার জন্য পয়েন্ট স্টোর করে রাখবে। তাহলে ইনসার্টটা বুঝতে পারছো। বুঝতে পারছি, মনে করো যে হচ্ছে প্রথমটা ধরে রাখবে, হয়তো বা প্রথমটার দিকে পয়েন্ট করে রাখবে, অথবা এর আকারে হ্যাঁ, প্রত্যেকটা ধরে রাখবে নাকি? এর আকারে তিনটাই ধরে রাখবে, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অ্যাড্রেস ধরে রাখবে ইন্ডেক্সে, এর আকারে। ওকে ওকে এবার ডিলেশনটা আসে। ডিলেশন কি দুইটা কেসের জন্য হইতে পারবে, একটা কি আগে তোর তোর কি করবি,
এটা হলো আমার মেন ডাটা ফাইলটা, হুম আর এটা আমার কি তার ইন্ডেক্সটা নিচে। তাহলে আমি হুম ইন্ডেক্সিং ডিলিট করতে চাইতেছি, কিন্তু মেন ডাটাবেস না। হুম এবার আমি ডিলিট করতে চাই ধর 101, তাহলে আমি আগে ইন্ডেক্সে খুঁজবো 101 আছে নাকি নাই। যদি না থাকে ডিলিট করার প্রয়োজন নাই। এবার 101 পাইলি, হুম 101 পায়া দেখলি তার ভিতর রেকর্ড কয়টা? একটাই আছে। হ্যাঁ তার ভিতর কয়টা রেকর্ড আছে? একটাই রেকর্ড আছে। তাহলে সিম্পলি সেটা ডিলিট করে দিবি, আর কিছু করার দরকার নেই। ওকে ওকে এটা হলো প্রথম কেস, আর কিছু না। এবার কেস 2, এবার তুই কি ডিলিট করতে চাস? এরে তুই ডিলিট করতে চাস 102 কারণ 102 এ দুইটা কেসে হইতে পারে এক। তাহলে প্রথম কেসটা কি হইতে পারে মনে আছে? জাস্ট পাঁচটা থাকবে, অনেকগুলা হইলে জাস্ট এই যে প্রথমটায় পয়েন্ট করে রাখবে। তাহলে আমি প্রথম চেষ্টা করতেছি যে এখানে সবগুলা স্টোর নাই, এখানে শুধু কারে পয়েন্ট করে আছে? এই যে করিমটা পয়েন্ট করে আছে, ওকে জাস্ট প্রথমটারে পয়েন্ট করে আছে। তাহলে আমি 102 রে ডিলিট করতে চাই। আমি দেখলাম 102, এখানে গেলাম 102 এ দেখলাম অনেকগুলো আছে নিচে। তাহলে আমি কি করব? হুম আমি 102 এ জাস্ট করিমটাকে ডিলিট করব, এই যে 102টা ডিলিট করব, আর এখানে কারে পয়েন্ট করবে? আনিকারে পয়েন্ট করে রাখবে। তাহলে এখানে ডিলিট করার পর আপডেটও করতে দিতেছে কিন্তু, হুম বুঝছিস এটা? হুম বুঝতে পারছি কারণ পয়েন্টারটা ওর মধ্যে না একটু সরায় রাখা লাগবে এখন। হ্যাঁ, আছে যে করিমরা পয়েন্ট করতো প্রথম ইন্ডেক্স, কারণ করিম তো নাই, এটা তো ডিলিট করে এখন দিতেছে। এখন কারে পয়েন্ট করে? অনিকারে পয়েন্ট করে দিন। আনিকারে। কারণ ইন্ডেক্সটা আমার কার? 102, 102 এ তো আরেকজন আছে, আনিকা। হুম তাহলে এখানে ডিলেটের পর আপডেটও করতে দিতেছে। ওকে তো এটা কি কেস 1 এর জন্য ছিল। এবার কেস 2 চিন্তা কর। ওকে কেস 2 কি? এই 102 এর ভিতরে আবার অনেকগুলো অ্যারে আছে। হুম তাহলে আমি কি কারে ডিলিট করতে চাই? 102 এর আনিকার। আনিকা তাহলে আমি হুম 102 এ যাব, আনিকার অ্যারে অ্যাড্রেসটা খুঁজে বাইর করবো, সিম্পলি তার ডিলিট করে দেবো, শেষ, এতটুকুই। এখানে কোনো আপডেটের প্রয়োজন আছে? না 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 যেহেতু অ্যারে 11 সবগুলোর অর্ডার মানে অ্যাড্রেস আছে, জাস্ট ওই অ্যাড্রেসটা আমি যা মুছে দিব, ওকে শেষ, এতটুকুই। তাহলে এখানে কুইনরে ডিলিট করলেও সেম। ও না সরি, আনিকার করিম আসার কেউ নাই। বুঝতে পারছি। জাস্ট আনিকারটা আমি ডিলিট করতে চাই, চারটায় ডিলিট করতে চাই, চারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখানে লেখা আছে এগুলা। এবার আছে স্পার্স। স্পার্স কি মনে আছে ব্লক আকারে স্টোর করবে? তাহলে হ্যাঁ, এটা আমার প্রথম কি প্রথম main- অ্যাড্রেসটা স্টোর করে রাখবো। হ্যাঁ, ধরো এটা আমার মেন ডাটাবেসটা, আর এটা তার ইন্ডেক্স টেবিলটা। তাহলে কি করতেছে? তিনটা তিনটা করে সে স্টোর করতেছে, তিনটা তিনটা করে স্টোর করতেছে। হুম দেখ, 101 রে পয়েন্ট হুম করছে, দেন 103 রে পয়েন্ট করছে, দেন 105 রে পয়েন্ট করছে। দুইটা দুইটা করে আর হুম ব্লক তৈরি করছে। ওকে এখন ডিলিট করবি কেমনে? দেখ, চিন্তা কর। তুই শুরুতে ধর ইন্ডেক্সে আছে নাকি নাই সেটা চিন্তা করতে হবে না। আমি বললাম 106 ডিলিট। হ্যাঁ হ্যাঁ 106 কি ইন্ডেক্সে আছে? না। না ধর আমি বললাম 104 রে ডিলিট কর, 104 কি ইন্ডেক্সে হুম আছে? না। তো ডিলিট করার নাই প্রয়োজনই নাই, কিন্তু 104 কিন্তু ডাটাবেজ আছে, দেখছিস? কিন্তু আমি তো ডাটাবেজ ডিলিট এক্স্যাক্টলি করতেছি না, আমি ইন্ডেক্স ফাইল ডিলিট করতেছি। ইন্ডেক্সে তো 104 নাই, এক্স্যাক্টলি তো ডিলিট করবো কি? হুম ও আমি ইন্ডেক্স ডিলিট করতেছি, নট ডাটাবেজ থেকে কিছু। মেইন ফাইলটাই ডাটাবেস আমার, ঠিক না? তাহলে দেখলাম ইন্ডেক্সে 104 নাই, তাহলে ইন্ডেক্স ফাইল ডিলিটের প্রয়োজন নাই। এবার এবার যদি ইন্ডেক্স ফাইলে থাকে তাহলে দুইটা কেস পসিবল হয়। হুম ইন্ডেক্সে যদি থাকে, ধর এটা 101 এ পয়েন্ট করে আছে, 103 এ, 105 এ, আমি 104 ডিলিট করতে চাই। আমি কারে ডিলিট করতে চাই? 104। 104
104 তো এখানে নাই, তুই ডিলিট করবি কি, তাই না? হুম। এটা তো ডিলিট করবো না। প্রয়োজন নাই। এবার ধর 103, হুম। and 103 দেখলি এখানে আছে, হুম। and 103 কে ডিলিট করে দিলি, হুম। কারণ ও 103 রে পয়েন্ট করে ছিল না। হুম। 103 ডিলিট করা মানে কি ডাটাবেস থেকেও ডিলিট হয়ে গেছে। হুম। ডাটাবেসে যদি নাই থাকতো তাই তো ইন্ডেক্সে থাকতো, ডাটাবেস থাকলে ইন্ডেক্সেও তো থাকতো। এক্স্যাক্টলি। তাহলে ডাটাবেসে নাই মানে কি, সে এখন কারে পয়েন্ট করবে, 104 এর পয়েন্ট করতে হবে না? হুম। তাহলে এখন কি ডিলিট হওয়ার পর আবার আপডেট করতে হবে, কিন্তু ডিলিট প্লাস আপডেট, তাহলে কি ডিলিট করবে আর এখানে পয়েন্টারটা তার নেক্সটে মুভ করে দিবে, যেন নেক্সটটার আমার পয়েন্ট করে রাখে। হুম। আর টেবিলে কি বসে যাবে নাকি তোর ইন্ডেক্স, স্পার্স ইন্ডেক্সে বসে যাবে 104? হ্যাঁ, এটা তখন 103 এর জায়গায় 104 হবে। ও আর শূন্য হয়ে যাবে ওটা নাকি? হ্যাঁ, 101, ওকে। 104, 105 হয়ে যাবে তখন, আচ্ছা। বুঝছস? হুম। নাহলে তো তুই 104 খুঁজে পাবি না কখনো। হুম। তো এটা কি প্রথম কেস। এবার ধর তুই ডিলিট করবি 104, 104 না 105, হুম। আর ডিলিট করতে চাস 105, তাহলে 105 আসলি, 100 প্লাস ডিলিট করলি, কারণ 105 এর নিচে কি আর কোনো ডাটা আছে? তাহলে এখানে কি আর না। আপডেট করার প্রয়োজন আছে? না। না। তাহলে 105 এটা যদি আমার লাস্ট এলিমেন্ট হয়, আর এটাই মানে কোন একটা ব্লকের লাস্ট হয়, এই 105 কি এই পুরো ব্লকের লাস্ট না? হুম। তাহলে এটাই যদি ডিলিট করতে হয় তাহলে এটা কি আর আপডেটের প্রয়োজন নাই, কিন্তু হুম। জাস্ট ডিলিট করে দেবে এইটুকুই। ওকে। তো এটাই ছিল আমার স্ট্যাটিক স্পার্স আর ইন্ডেক্স। হচ্ছে ডাইনামিক হ্যাশিং পর বুঝছো শুনলাম। হ্যাঁ মামা বল তুই পড়া। এবার ইন্ডেক্স ইনসারশন, এতক্ষণ ডিলিট করছি, এবার ইনসার্ট। ওকে। এখন ইনসারশন, তাই না? ডেন্স ইন্ডেক্স, ডেন্স ইন্ডেক্স ইনসারশন কিন্তু একটু আগে পড়ে আসছে। ডেন্স ইন্ডেক্সের দুই ভাবে স্টোর হইতে পারে, একটা হুম। কি জাস্ট প্রথমটাকে পয়েন্ট করে রাখবে আর বাকিগুলো নিচে পুষতে থাকতে থাকবে, অথবা কি হইতে পারে যে একটার ভিতরেই সব অ্যারে আকারে। অন করে রাখছে। তাহলে এটা কি দুইটা প্রসিডিউর, হুম। এটাই বলা আছে এখানে, জাস্ট প্রথমটারে পয়েন্ট করে রাখবে অথবা একটার ভিতরে সবগুলার পয়েন্টার অ্যারে আকারে রাখবে। আর ওকে। স্পার্স ইন্ডেক্স, এটা ইনসার্ট কেমনে হয়, তা দেখ, এটা আমার মেন ডাটাবেসটা, এটা তার হুম। ইন্ডেক্স। তাহলে কয়টা করে হয়েছে, হ্যাঁ। 101 থেকে 103, তিনটা করে আমার ইন্ডেক্সটা তৈরি হয়েছে। শুরুতে 103-এ হুম। রাখছি, দেন 104-এ রাখছি, দেন আমি হুম। 107-এ রাখছি। হুম। আর তুই 100 ইনসার্ট করতে চাস, তো শুরুতে দেখলি এখানে কি কোথাও 100 আছে? না। তাহলে কি করবি, 101 এখানে না, 101 এখানে, হুম। দেখবি 101-এর ব্লক কি ফুল, আমার তিনটা ম্যাক্সিমাম থাকতে পারবে। 101-এ কি তিনটা আছে? দেখি হ্যাঁ 101-এ তিনটা আছে। কারণ যেহেতু এটা 100, এটা তো 101-এর নিচে চলে যেতে পারবে না, কারণ সর্টিং আকারে রাখতে হবে। হুম। তাহলে আমার উপরে হুম। কি হবে, 100 আসবে, আর এখানে 100টারে হ্যাঁ। পয়েন্ট করে রাখবে, এখানেও তো ডাটাবেজ 100 আসবে। বুঝতে পারছিস কিছু? হুম। ইনসার্ট কি আগে ডাটাবেজে হবে, বুঝতে ডাটাবেজে পারছি হয়ে বুঝতে দেন পারছি। ইন্ডেক্স হবে। তাহলে এটা কি 100, আমি দেখ, ওকে। এবার ধর 108 এটা আমি পয়েন্ট করতে চাই, তাহলে আমার ডাটাবেজে কই 108 স্টোর হবে, নিচে না, সর্টিং আকারে। ওকে। এটা ধর ভার্তির নাম স্টোর হইল। তাহলে আমি আগে দেখবো 108 এর উপর কি আছে, 107। দেখবো 107-এ কি তিনটা ফিল আপ আছে? না, 107-এ একজন আছে জাস্ট, 107। হ্যাঁ। কিন্তু এই ব্লকে সর্বোচ্চ করা থাকতে পারবে তিনটা, হুম। তাহলে তিনটা। 108 তো এখানে আছে, তাহলে এটার জন্য কি আর ইন্ডেক্স করার দরকার আছে? না। ওকে, এটার আন্ডারে না। সেটা যাবে না, তাহলে ওর জন্য কিন্তু কোনো হ্যাঁ। ইনসারশন হবে না। এক্স্যাক্টলি। বুঝতেছি একটু? হুম। এবার ধর 102, এবার কারে তুই স্টোর করতে চাস? এটা দেখ,
এটা নতুন এক্সাম্পল দেয়। আমার ব্লকে 1 এ কি আছে? 101 আছে আর 103 আছে। আমার ব্লক 2 তে আছে কি? 104, 105। হুম তো ডাটা টেবিলটা কিরকম? আমার ব্লক 1 এ এটা ইন্ডেক্সটা 101 আছে, 103 আছে। আর ব্লক 2 তে আছে কি? 104, 105। হুম আমি 102 রে ইনসার্ট করতে চাই। 102 হুম ইনসার্ট করতে যাই, তাহলে সেটা মেইন ডাটাবেস কই থাকবে? 101, 102 এখানে আসবে। আর ব্লক 1 কারে পয়েন্ট করে হ্যাঁ রাখা? 101 রে পয়েন্ট করে রাখা। আমার ম্যাক্সিমাম সাইজ 2। তাহলে 101 আর 102 এটা কই আইসা পড়বে? 101 এর আন্ডারে। তাহলে 101 এর আন্ডারে 101 আর ও 102 আইসা পড়বে। তাহলে আমার নেক্সট আরেকটা নতুন ইন্ডেক্স তৈরি হবে 102। হুম 102 এর মধ্যে কে থাকবে? 102, 103। দেন নতুন আরেকটা ইন্ডেক্স তৈরি হবে মানে 103 104। এই 104 এর ভিতরে কে থাকবে? 104, 105। 104 থাকবে। তাহলে আগে ব্লক ছিল 2টা, হুম কিন্তু এবার ব্লক হবে কয়টা? 3টা হয়ে যাবে। হুম বুঝতে পারছো সেটা? বুঝতে পারছি। সর্টেড আকারে থাকবে না? হ্যাঁ। ও এটা তো 102 হবে না, সরি এটা 103। ওকে। 103 আর 104 থাকবে। হ্যাঁ 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 103 হবে। আর এখানে জাস্ট 104 থাকবে। হ্যাঁ ওটা 105। হ্যাঁ এটা 105 হ্যাঁ 105 থাকবে। আর এটা 105 হবে। তাহলে এত হ্যাঁ চিন্তা ভাবনা কিচ্ছু করবি না। যেটা ইনসার্ট করতে বলবো এটা ইনসার্ট করে দেন সর্টিং আগে আবার নতুন করে সাজাবি। 103 এ 2টা থাকবে। ওকে 102 শেষ, দেন 103 এ হুম 2টা থাকবে। ওকে তাহলে এটাই ছিল আমার ইনসার্শন রিলেশন, এতটুকুই ছিল। ডেন্স আর স্পার্স। হ্যাঁ এবার সেকেন্ডারি ইন্ডেক্স। সেকেন্ডারি ইন্ডেক্স কি মনে আছে? হুম। তাহলে আমি 2টা পড়ছিলাম। একটা কি পড়ছিলাম যে প্রাইমারি ইন্ডেক্স অর্ডার, যে অর্ডার কিন্তু 3টা ছিল, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর সিকোয়েন্সিয়াল। ছিল। এতক্ষণ প্রাইমারি বলছি আমরা, হুম এবার সেকেন্ডারি হুম বলবো। হুম প্রাইমারি কি ছিল? যার উপর শর্ট করা সেটাই আমার কি সার্চ কি ছিল। এবার কি যার হ্যাঁ উপর শর্টিং করা থাকবে সেটা সার্চ কি হবে না। হবে না। শর্টিং করা কার উপর? নামের উপর। হুম কিন্তু আমার কোশ্চেন বলছে আমার এমন ভ্যালুগুলো ফাইন্ড আউট করো যার স্যালারি 700, এগুলো স্যালারি। তাহলে সে কি করবে? নতুন একটা ইন্ডেক্স তৈরি করবে। তাহলে এখানে কি আছে? 350। এই 350 কি করবে? একটা বাকেটে পয়েন্ট করে রাখবে। এই বাকেটে কে কে থাকবে? 350 যতগুলা স্যালারি আছে সবগুলাকে পয়েন্ট করবে। কাহিনী বুঝছস কি হইতেছে? একটু আরেকবার মামা ঝাপসা লাগতেছে। আমি বললাম যে 700 যার স্যালারি তারে ফাইন্ড আউট করো। হুম আমার হুম শর্টিং করা কি নামের উপর, কিন্তু কিন্তু হুম আমার দরকার কি 700 কার হুম এটারে। তাহলে আমি কি করতেছি? এই স্যালারি গুলা সর্টিং করে হুম সাজাইছি আগে, দেখছো? ইউনিকলি সর্টিং করে সাজাইছি। ওকে বুঝতে পারছি বুঝতে পারছি। দেন প্রত্যেকটা কি করবে? এক একটা বাকেটকে পয়েন্টার করবে। বাকেট, এগুলোকে এক একটা বাকেট। হুম এই বাকেট গুলো কারে পয়েন্ট করবে? অ্যারে চিন্তা করতে পারো। বাকেট গুলো হুম প্রত্যেকটারে পয়েন্ট করবে যার 350, দেখছো? 350-এ সে পয়েন্ট করে রাখছে। তো 350 একটা ছিল, একটা পয়েন্ট করে রাখছে। এবার ধর 700, 700 কারে সেম একটা বাকেটে পয়েন্ট করে রাখবে। এই যেখানে বাকেট সব কারে পয়েন্ট 700 করে রাখবে? অ্যাড্রেস থাকবে। যেখানে সব 700, দেখছো? এই 700। বুঝতে পারছি এবার বুঝতে পারছি। এটা কি আমার শর্টিং করা নামের উপর, কিন্তু হুম আলটিমেট আমি কি দিয়ে সার্চ কিটা কি আমার স্যালারি। স্যালারি। এটাই ওকে সেকেন্ডারি ইন্ডেক্স। আলটিমেট ওকে কি হইতেছে? এটা কিন্তু আবার এই সর্টিং কইরা দেন ফাইন্ড আউট করতেছে। এক্স্যাক্টলি। এই জন্য এটা অর্ডার ইন্ডেক্সের মধ্যে পড়ে গেছে। সেকেন্ডারি বুঝছস? হ্যাঁ ক্লিয়ার একদম ক্লিয়ার। এবার প্রাইমারি আর সেকেন্ডারি ইন্ডেক্সের ইনফো দেওয়া আছে। এটা একটু বাংলা পড়া নিস, পড়লেই বুঝতে পারবি। আচ্ছা এই সিকোয়েন্সিয়াল ফাইল। তো অর্ডার ইন্ডেক্স যেহেতু সর্টিং করা থাকবে, সে কি করে? এটা তো A35, ও কি করবে? ঠিক পরেরটাকে অ্যাড্রেস ধরে রাখবে লিঙ্ক লিস্ট আকারে। এটা তো প্রথম এলিমেন্টটা, এখানে ওই এলিমেন্টের ভ্যালু থাকে, সকল ডাটা থাকে, আর এখানে একটা আর পয়েন্টার এখানে থাকে। অ্যাড্রেস। ওই পয়েন্টারটা নেক্সট ভ্যালুকে স্টোর করে রাখে।
এই ট্রাইটা পয়েন্টার থাকে সে নেক্সটারে ধরে রাখে, তাহলে এইভাবে দেখাই স্ট্যাক। ওকে এখন ধর ইনসার্ট করতে চাই, এখানে ইনসার্শন রিলেশনটা কেমন হয়? আমি ধর 800 ইনসার্ট করতে চাই, এন্ড 800 এখানে আছে, 800 থাকলে কই বসতো? এখানে বসতো না? হুম তাহলে এখানে যেহেতু বসাইতে পারতেছি না, আমি বাইরে দেখাইলাম। তাহলে 750 ও কারে পয়েন্ট করবে? 800 রে। 800 আর 800 পয়েন্ট করবে 800 700 900 মানে রে। হ্যাঁ হ্যাঁ আর 750 900 তে যে লিংক লিস্ট করতো, এটা কি বাদ যাবে না? হ্যাঁ তো এটাই হবে ইনসার্শন। ওকে এবার ধর ডিলিট করতে চাই এটাই, তাহলে আমি কি করবো? 700 যে 800 রে পয়েন্ট করতো, এটা কাইটা দিব। হুম 900 যারা ওয়াও 800 যে 900, এটা কাইটা দিব, দেন 750 দুইটা 900 কার্ডটা পয়েন্ট করে দিব। বুঝতে পারছি এটা কি ইনসার্শন রিলেশন? এতটুকুই। ওকে এবার বি প্লাস ট্রি কি মেইনলি আমি বলছিলাম না যে আমার প্র্যাকটিক্যাল লাইফে কোনটা বেশি ইজিয়ার বলতে পারবি? ডেন্সিটি, স্পার্সি না মাল্টি লেভেল? প্র্যাকটিক্যাল লাইফে মাল্টি লেভেল বেশি ইজিয়ার না? এক্স্যাক্টলি এখানে আবার কি ছোট ছোট অনুচ্ছেদ আকারে ভাগ হবে? এটা কি বাইনারি সার্চের মতো হয়ে যাবে না? অর্ধেক 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 কইটা হয়ে যাইতেছে। এটা কি লগ টু এন্ড হয়ে যাইতেছে সার্চ, আর জায়গা অনেক কম হইতেছে। তাহলে প্র্যাকটিক্যাল লাইফে আমার ডাটাবেস গুলা মাল্টি লেভেল ওয়াইজ স্টোর করা থাকে। মাল্টি লেভেল এটা এখানে ইনসার্শন রিলেশনটা অনেক কঠিন। মাল্টি লেভেলে ইনসার্শন রিলেশনটা অনেক কঠিন। এই জন্য আমরা যে প্রসিডিউরটা অ্যাপ্লাই করি ওটা বি+3। ওকে বি+3 তে কিভাবে ইনসার্শন রিলেশন করা হয় এটা ভুলে গেছি, ইউটিউবে দেখে নিন। আচ্ছা দেখে নিন সমস্যা নেই মামা হ্যাশিংটা পরে দিই না হ্যাশে আমিও করি নাই, মানে বুঝতে পারছি হ্যাশিং কি কঠিন জানি না, আমি করি নাই। আচ্ছা প্রথম ক্লাসে তুই হ্যাশিং পড়াস নাই না এতটুকু পড়েছিলি এতটুকুই পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই